আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের সবথেকে বড় ভাসমান বাজারে। বলতে পারেন কোথায়? এটা হচ্ছে ভীমরুলি, যেটা বরিশালে অবস্থিত। কথায় আছে আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। খেতারঘাটটি গুছাইয়া মোরা এখন রওনা দিছে বরিশালের দিকে। বরিশালীরা বলে যে বরিশালের পেয়ারা মগের গ্রামের মাইয়াগর কি চেহারা। তাদের কিছু ভাষা নাকি গালি, যেটা শোনার পর আমি দিয়েছিলাম তালি। বরিশালকে ভালোবাসার একটাই কারণ তাদের ডায়লগ, ওগো মনু ডালে লবণ দিয়েছ। এই কথা শোনার পর আমি বরিশালে চলে এসেছি। ছোট ছোট বাচ্চারা গোসল করতেছে, ওদেরকে বললাম যে তোমরা যে লাফালাফি করতেছে এখানে কুমির নাই, কুমির তো তোমাদের ঠ্যাং ধরে নিয়ে যাবে। তো বললো 2 পা দিয়ে তো সাঁতার কাটি, কুমির যদি ধরে তাহলে আমাদের মাঝখানে ঠ্যাং ধরে টান দিতে পারে। আমরা একটু ঘোরাঘুরি করলাম, তো আমরা বিকালে রওনা দিব সেই ভীমরুলি পেয়ারা বাজারে। তো চলুন ভীমরুলি পেয়ারা বাজার থেকে ঘুরে আসি। সবাই নৌকায় করে পেয়ারা নিয়ে হাটের দিকে রওনা দিচ্ছে, কারণ ওইখানে শুধু পেয়ারা নাই, ওইখানে কাঁচকলা, কাঁচা বাজার সব কিছুই ভাসমান বাজার বললেও চলে। পেয়ারাগুলা ভেসে বেড়াচ্ছে নদীর বুকে, আর আমি সেইগুলো দেখছি মনের সুখে। হাসুয়াপুর নৌকা আর ওদের নৌকা সেম, কারণ দুটাই ফুটা উইয়ে গিয়েছে। এই ফুটা দিয়ে পানি উঠতেছে, তাই ওনরা বসে বসে পানি সেচতেছে, বাট ভয়ের কোনো কারণ নাই, এখানে অল্প পানি। মোরা এখন চললেইছি ভাসমান বাজারে। জোরে বাতাস আসলো, আমি আমার ক্যামেরা নিয়ে দেখুন কি সুন্দর উড়ে বেড়াচ্ছি। আসলেই গাইস উড়ে বেড়াচ্ছি, বিশেষ হচ্ছে না, না হলে এভাবে আমি ভিডিও করব কীভাবে? আপনারা যদি সত্যি উঠতেছেন আমার মতো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া, সাবস্ক্রাইব করেন কিন্তু। তো চলুন আমরা এখন যাই ভীমরুলিয়া ব্রিজের তলে। যে ব্রিজটা চিনলে মানে দেখলে আপনারা বিশ্বাস করবেন যে এটাই ভীমরুলিয়া। এত পেয়ারা দেখে মনে হচ্ছে পেয়ারাগুলা গাছে ধরে নাই, তারা নদীর বুক থেকে আলতো করে নৌকা ভরে নিচ্ছে। একটা পেয়ারা কিনতে এসে 10টা ছবি তোলা পাবলিক আমি, কারণ গাইস আসলেই আমি গরিব। তো কি করতে পারেন আপনারা? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যাতে কিছু টাকা পয়সা কামাই করতে পারি। এমনিতেও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, তবুও আপনারা সাবস্ক্রাইব করে দেন। আসলেই পেয়ারাগুলা অনেক ভালো এবং দেখতে অনেক সুন্দর, দেখেই প্রেমে পড়ে গিয়েছি। তো মাঝি মামা আমাকে বললো যে প্রেমের বড়া নাকি জলে ডোবে না, তাহলে তোমাকে আমি ফেলে দেই, দেখি তুমি ডোবো কিনা। মামাকে আমি আবার বললাম কত সুন্দর পেয়ারা, মায়াবিতার চেহারা, এমনিই প্রেমে হাবুডুবু খাচ্ছি, তুমি আবার বাংলা ছবি ভিলেনের মতো ঢুকে পড়ো না আমাদের প্রেমের মাঝে। মূলত এটাকে আড়ত বা পাইকারি ঘর বলে, যেখানে ওনারা কিনে সব পেয়ারা, সবজি, ফলমূল কিনে এগুলো ঢাকার উদ্দেশ্যে এবং বিভিন্ন স্থানে এগুলো তারা পাঠিয়ে থাকে। দেখতে পাচ্ছেন ট্রলারে সব বাজারজাতকরণ করা হচ্ছে, পণ্য আদান প্রদান করা হচ্ছে, আর কৃষি ভাইদের অর্থ প্রদান করা হচ্ছে। তো ভিডিও এই পর্যন্ত শেষ। আপনারা ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আমি হাজির হব না, আমার ভিডিও হাজির হবে। তো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুগ্রহ করে।